আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে পরিচয় পর্ব তোমরা জেনে নাও। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্স। আজকের পাঠ পরিচিতি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় তৃতীয়, আমাদের অধিকার ও দায়িত্ব, পাঠ ১, সমাজে আমাদের অধিকার। আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: মানুষ হিসাবে শিশুর কয়েকটি অধিকার সম্পর্কে বলতে পারবে, শিশুদের কয়েকটি মৌলিক অধিকার উল্লেখ করতে পারবে। কিছু চিত্র লক্ষ্য করো। মানুষের মৌলিক অধিকারগুলো কি কি? আমরা প্রথমে দেখতে পাচ্ছি চিত্র সহকারে খাদ্য, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, বস্ত্র। এগুলো মানুষের মৌলিক অধিকার। তোমরা ভালোভাবে দেখো: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা। এবার আসে সমাজে আমাদের অধিকার। সমাজে আমাদের অধিকারগুলো কি কি এই সম্পর্কে কিছু ছবি দেখাচ্ছি, ছবিগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করো। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা। কি কি আমরা দেখলাম? খাদ্য দেখলাম, বস্ত্র মানে পরিধানের কাপড়, পোশাক, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান আমরা যেখানে বাস করব বা থাকব, নিরাপত্তা আমাদের যাতায়াত, যোগাযোগ, আমাদের জীবনের সকল কিছু নিরাপত্তা। এই বিষয়গুলো সমাজের অধিকার, সামাজিক অধিকার। আরও কিছু ছবি দেখো। এই ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি খাবার ছাড়া আমরা বাঁচতে পারি না, আমাদের পোশাকের প্রয়োজন হয়, এগুলো আমাদের অধিকার। খাবার ছাড়া পৃথিবীতে কোনো জীবী বাঁচতে পারে না, এবং কি প্রত্যেকটা জীবেরই বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন। খাবারের সাথে সাথে তার লজ্জাস্থান প্লাস তার বাহ্যিক অঙ্গ ঢাকার জন্য তাকে পোশাক পরিধান করতে হয়, তাহলে আমাদের পোশাকের প্রয়োজন হয়। এগুলো আমাদের অধিকার। এছাড়াও আমাদের থাকার জন্য আমাদের ঘর দরকার হয়, উন্নত জীবন গঠন করতে আমাদের শিক্ষার দরকার হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘর আর এখানে একটি স্কুল, যেখানে ছেলেমেয়েদেরকে একজন শিক্ষিকা শিক্ষাদান করতেছে। তাহলে আমাদের দুটো জিনিস দরকার, একটা হলো ঘর দরকার আর একটা শিক্ষা দরকার। থাকার জন্য আমাদের ঘর দরকার, উন্নত জীবন গঠন করতে আমাদের শিক্ষার দরকার। আর একটি ছবি দেখো যে অসুস্থ হলে আমাদের চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের জীবন নিরাপত্তাও অনেক জরুরি। এই জন্য এখানে দুটি চিত্র দিকে তোমরা লক্ষ্য করলে দেখবে একজন ডাক্তার একটা বালককে চিকিৎসা সেবা দিচ্ছে, একজন দারোয়ান গেটে দাঁড়িয়ে আছে, দারোয়ান দাঁড়িয়ে গেটের নিরাপত্তা দিচ্ছে, অসুস্থ বালককে সুস্থ করার জন্য চিকিৎসা দিচ্ছে চিকিৎসক। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অসুস্থ হলে আমাদের চিকিৎসার প্রয়োজন, আমাদের জীবনের নিরাপত্তাও অনেক জরুরি। এবার আসো যে মৌলিক অধিকারগুলো: নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো আমাদের মৌলিক অধিকার। তাহলে বেঁচে থাকার জন্য আমাদের যে অধিকারগুলো আছে: খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, চিকিৎসার অধিকার,
নিরাপত্তা লাভের অধিকার, শিক্ষা লাভের অধিকার, এগুলো আমাদের মৌলিক অধিকার। আবারও বলছি, দেখো, খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, চিকিৎসার অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, শিক্ষা লাভের অধিকার। এবার তোমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর পৃষ্ঠা খুলো এবং মনোযোগ দিয়ে তোমরা একটু পড়ো, দেখো কি লেখা আছে। এবার দলগত কাজ 1, খাদ্য ও বস্ত্র অধিকারগুলো আমরা কিসের মাধ্যমে পূরণ করি তা খাতায় লিখো। বাসস্থান ও শিক্ষার অধিকার আমরা কিসের মাধ্যমে পূরণ করি তা খাতায় লিখো। 3, দল চিকিৎসা ও নিরাপত্তার অধিকারগুলো কিসের মাধ্যমে পূরণ করি তা খাতায় লিখো। 3টা দলে ভাগ করে আলাদা আলাদাভাবে তোমরা দল 1, দল 2, দল 3 আলাদা আলাদাভাবে দলের নাম লিখে খাতায় কাজগুলো লিখে রাখো। এবার আসো যে তোমাদের একক কাজ। মনে করো একটি ভয়াবহ দুর্যোগে তুমি আটকে পড়েছ। এমন অবস্থায় 6টি মৌলিক অধিকারের কোনটি বেশি প্রাধান্য দেবে? বলো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমরা যখন কোনো ভয়াবহ দুর্যোগে আটকে পড়ি তখন সবচেয়ে বেশি যেটা আমাদের দিবে সেটা হলো নিরাপত্তার অধিকার। দুর্যোগ ব্যবস্থাপনা আমাদের নিরাপত্তার অধিকার সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। হ্যাঁ, প্রয়োজন অনুসারে 6টি অধিকার সাজাও। 6টি অধিকার কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, কি নিরাপত্তার অধিকার, এই 6টি। এবার আসো তোমাদের কাছে কিছু প্রশ্ন। মৌলিক অধিকারগুলো কি কি? 2, শিক্ষা অর্জন করা কেন প্রয়োজন? হ্যাঁ, ধন্যবাদ সঠিক উত্তরগুলো বলার জন্য। এরপরে নিচে শূন্যস্থানগুলো আমরা পূরণ করি। সবাই লক্ষ্য করো, আমাদের সমাজে 10টি মৌলিক অধিকার আছে বা রয়েছে। কয়টি? 6টি। হ্যাঁ, আমাদের সমাজে 6টি মৌলিক অধিকার রয়েছে। এই অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্য। এবার আজকের অনলাইন ভিডিও ক্লাসে সর্বশেষ যেটা করবা, তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাসায় বসে যে কাজটি করবা, তোমরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো বাড়ি থেকে খাতায় লিখে নিয়ে আসবে। তো আজকের অনলাইন ভিডিও ক্লাস এখানেই শেষ করলাম। আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।